ক্যারিয়ারের বেশ আগে থেকেই নানা রঙের ঢঙের ইনজুরিতে ধুঁকছেন আন্দ্রে রাসেল। সেসব সামাল দিতেই দুনিয়ার যেখানেই যান সাথে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ফেরিওয়ালা নিয়ে যান পার্সোনাল ফিজিও। কাজটা আবার যে সে লোক দিয়ে করান না, পৃথিবীর দ্রুততম মানব উসাইন বোল্টের সাথে কাজ করা এভারেল এডওয়ার্ডসকে এখন সাথে নিয়ে ঘোরেন পুরো দুনিয়া, এবং সেটা গাটের পয়সা খরচ করেই। রাসেলের এই হাল অনেকেরই জানা, তাই তো অনেকদিন ধরেই বলা বলি হচ্ছে ক্রিকেটটা হয়তো আর বেশি দিন খেলতে পারবেন না। বিশেষ করে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারের জন্য কাজটা বাকিদের তুলনায় একটু বেশিই কঠিন। তাই তো কলকাতা যখন মেগা অকশনের আগে তাকে রিটেন করলো, বিস্তর সমালোচনা হয়েছে তখন। অবশ্য কেকেআরের বিশ্বাস আর রাসেল তার প্রমাণ, ভিন্ন মাটি দিয়ে গড়া তিনি। আইপিএলে খেলতে চান আরও অন্তত 2-3 সাইকেল। ওর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তার ব্যাটিংয়ের সুবাদেই রাজস্থানের বিপক্ষে জিতেছে 1 রানের ব্যবধানে। তারপর ক্যাপ্টেন বরুণ চক্রবর্তী প্রশংসায় ভাসিয়েছেন রাসেলকে, বলছেন সে আরও অন্তত 6 বছর খেলতে চায়। ফিটনেসটা দেখে ঠিকঠাকই মনে হচ্ছে এখন। বয়স যাই হোক, দলে কন্ট্রিবিউট করতে পারলে ওটা একটা সংখ্যার চেয়ে বেশি কিছু না। কিন্তু বরুণ তার ক্যারিবিয়ান টিমমেটকে যতটা ওপরে তুলছেন, ততটা কিন্তু তার ব্যাট কথা বলছে না। চলতি সিজনে এই প্রথম 50 দেখা পেয়েছেন রাসেল। খেলেছেন 25 বলে 57 রানের ঝোড়ো ইনিংস, আছে 6টা ছক্কা আর 4টা 4-এর মার। কিন্তু এবারের আইপিএলে 8 ইনিংস ব্যাট করে 129 রান করেছেন তিনি, গড় 20-এরও নিচে। তবে ফিনিশিং রোল প্লে করায় নিয়মিত বড় ইনিংস খেলার সুযোগ সীমিত রাসেলের। সেক্ষেত্রে স্ট্রাইক রেট তো আপ টু দ্য মার্ক লেভেলে যেতে হবে, সেটাও করতে পারেননি তিনি। যেদিন 50 করলেন সেই হোম ম্যাচেও তার শুরুটা হয়েছিল ধীরে স্থির। স্পিনারদের এড়িয়ে যাচ্ছিলেন, খেলছিলেন একের পর এক ডট বল। ডেথ ওভারে পেসারদের পেয়ে তেড়ে ফুড়ে মারতে শুরু করেন। যেভাবেই হোক জয় তো এসেছে, কলকাতার সমর্থকরা তাতেই খুশি। কিন্তু স্পিনে রাসেলের দুর্বলতা নিয়ে শুরু হয়েছে আলোচনা, যেটা আবার তার ক্যাপ্টেন বরুণ চক্রবর্তী অস্বীকার করছেন। তার মত, এর আগেও ক্যারিবিয়ান হার্ড হিটার স্পিনারদের পিটিয়ে ছাতু করেছেন, এমনকি নেটেও সেই কাজটা নিয়মিতই করেন। বরুণ নিজেই তার সাক্ষী। তবে রাজস্থানের সাথে যেটা করলেন সেটা তার নতুন অ্যাপ্রোচ, আর ব্যাপারটা তার উন্নতিরই অংশ বলে বিশ্বাস করে কলকাতা। খালিদ জামিল, 71।